যে মানুষগুলো সব সময় এটা বলে যে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, সেই মানুষগুলোই যখন একা থাকে তখন তারা সব থেকে বেশি কাঁদে। যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না, কারণ এমন একটা দিন তো অবশ্যই আসবে যেদিন মন তোমার কাছেও থাকবে, কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসার মতো ওই মানুষটাকে খুঁজে পাবে না। অনেক বড় বিশ্বাসঘাতক হয় ওই মানুষগুলো, যারা বিপদে পড়ার আগেই তুমি গিয়ে তোমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করো। তোমার মেসেজের উত্তর না আসাটাও অনেক বড় একটা মেসেজ, আর সেই মেসেজটা হলো তার জীবনে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে, তার জীবনে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে। দেখুন, সবার সাথে তর্ক করতে যাবেন না, কারণ একজন মূর্খ ব্যক্তি আপনাকেও মূর্খ প্রমাণ করেই ছাড়বে, আর একজন জ্ঞানী মানুষ আপনার জ্ঞান অর্জনের চেষ্টা দেখেই সে খুশি হয়ে যাবে। কিছু কিছু সময় আপনার দোষ না থাকলেও মানুষ ইচ্ছাকৃত আপনাকে দোষারোপ করে। কারণ কি জানেন? কারণ আপনি সেভাবে চলেন না যেভাবে তারা চলাফেরা করে। দেখুন, আপনি যদি নবী রাসূলদের মতো আদর্শ এবং নীতিনৈতিকতা নিয়ে চলার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবী আপনাকেও ওই নবী রাসূলদের মতোই সাজা দেবে। যেভাবে ঈমান নিয়ে চলার কারণে ইউসুফ আলাইহিসসালামকে তার নিজের ভাইয়েরাই কুয়োতে ফেলে দিয়েছিল, ঠিক তেমনিভাবে আপনাকেও আপনার আপন মানুষগুলো কুয়োতে ফেলে দেবে। আর এই আধুনিক পৃথিবীতে যদি তারা কুয়োর সন্ধান না পায়, তাহলে আপনাকে তারা আধুনিক স্টাইলে দূরে সরিয়ে দেবে। আপনি যদি আপনার ঈমান এবং আপনার চরিত্রকে সুন্দর রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার চরিত্রেও জুলেখার মতোই এই পৃথিবীর মানুষেরা ময়লা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখুন, কখনো কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনার সাথে যা হয়েছে, যে কারণে হয়েছে, সেগুলোকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে শিখুন। কারণ আপনি যদি ওই মানুষটাকে ভুলে যান, তাহলে ওই মানুষটা আপনার সাথে যা করেছে ঠিক একই কাজ আরেকজন মানুষ এসে আপনার সাথে করবে। তাই কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। সব কিছু মনে রাখুন আর জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে শিখুন। আর এই শিক্ষা গ্রহণ করতে করতেই জীবনটাকে উপভোগ করতে করতে এগিয়ে যেতে থাকুন। জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখবেন ওই মানুষটাকে এতদিন মনে রাখার কারণেই আপনি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন। দেখুন, চোখের পানি একটা পশুর চোখেই থাকুক অথবা একটা মানুষের চোখে থাকুক, যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক তখনই চোখে পানি চলে আসে। দেখো, যে কথাটা তোমার কাছে অনেক ছোট, ঠিক সেই কথাটাই হয়তো কারো কাছে একটা সাগর পরিমাণ বড়। তাই কারো সাথে কথা বলার সময় নিজের জায়গা থেকে নয়, ওই মানুষটার জায়গায় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করো। দেখবে কথা বলার আগেই সব কথার উত্তর পেয়ে যাবে। দেখো, সম্পর্ক ঠিক করার জন্য ছোটখাটো মিথ্যে বলাটা গুনাহর কাজ নয়, কিন্তু তুমি যদি বারবার একই ভুল করো আর বারবার মিথ্যে কথাই বলতে থাকো, তাহলে এটা জঘন্যতম অপরাধ। তুমি সেই সম্পর্কটাকেই বারবার গলা টিপে হত্যা করছো। দেখো, তুমি যদি এই পৃথিবীতে মানসিকভাবে সুস্থ থাকতে চাও,
তাহলে মানুষের সাথে কথা কম বলে কাজে ফোকাস করো। কারণ এই বর্তমান পৃথিবীতে মানুষ নিজেদের কাছের মানুষের সাথে কথা না বলে অপরিচিত মানুষের ফেসবুক পোস্ট পড়তে বেশি পছন্দ করে। অলসতা আর ভালোবাসা এমন একটা জিনিস, যদি এটা একবার হয়ে যায় তাহলে আর কখনো ভেঙে যায় না, আর যদি একবার ভেঙে যায় তাহলে আর কখনো জোড়া লাগে না। কারণ এই দুটো জিনিসকে জীবনে কখনো জোর করে নিয়ে আসা যায় না। দেখুন, একটা মিথ্যে বলে সম্পর্ক যেমন জোড়া লাগানো যায়, ঠিক তেমনিভাবে একটা মিথ্যের কারণে সম্পর্ক আবার নতুন করে ভেঙেও যায়। তাই মিথ্যে বলতে চাইলে ব্যালেন্স ঠিক রাখতে শিখুন। ব্যালেন্স ঠিক রাখতে না পারলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দেখুন, যারা মিথ্যে বলতে পারে না তারা আপনাকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসবে, আর যদি তারা আপনাকে ঘৃণা করে তাহলে আপনাকে মন থেকেই ঘৃণা করবে। জীবনে আপনার মুখের হাসিটা ধরে রাখতে চাইলে কারো উপর মন খারাপ করে থাকবেন না। শুধুমাত্র মতলববাজ মানুষগুলোকে না দেখার ভান করে চলুন। আচ্ছা, যারা খুব আবেগী হয়ে এটা বলে যে বাবা মা নাকি সন্তানের জন্য কোনো খারাপ চায় না, সন্তানের কোনো ক্ষতি চায় না, সন্তানের কোনো হক নষ্ট করে না, তারা কি এটা জানে না যে পরকালে সন্তানের কারণেই বাবা মাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে? সন্তান যদি বাবা মায়ের কাছে আল্লাহর তরফ থেকে আমানত হয়ে থাকে, তাহলে আল্লাহর আমানত ফেরত দেওয়ার সময় তাদেরকে কি কোনো হিসেব দিতে হবে না? কদর করতে শিখুন ওই মানুষগুলোর, যারা আপনাকে কোনো প্রকার চাহিদা ছাড়াই ভালোবাসে। কারণ এই পৃথিবীতে কদর করার মানুষ কম, যন্ত্রণা দেওয়ার মানুষের অভাব নেই। মানুষ কি বলে সেটাতে কান দেবেন না, কারণ আপনি ভালো করলেও মানুষ খারাপ বলবে, আপনি ভুল করলেও মানুষ খারাপটাই বলবে। কেউ আপনাকে ভালো কিছু বলবে না। মৃত্যু তো জীবনে আসবেই, কিন্তু সত্যের জন্য যুদ্ধ না করে মরবেন না। কারণ ওই জীবনের কোনো মূল্য নেই যে জীবনে মানুষ অন্যায়ের কাছে আপোস করে মৃত্যুবরণ করে। যদি কেউ তোমাকে ইগনোর করে, যদি কেউ তোমাকে না দেখার ভান করে, তাহলে তাকে সেটা করতে দাও। কারণ সময় একদিন সবারই আসে। বিশ্বাসী এই পৃথিবীর এমন একটা ট্রফি, যেই ট্রফিটা অর্জন করার পর মানুষ নিজ হাতেই সেটা ভেঙে ফেলে। খারাপ মানুষগুলো তখনই জিতে যায় যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যায়। বুদ্ধিমান মানুষ সে নয় যে সব জায়গায় উত্তর দেয়। বুদ্ধিমান মানুষ তো সেই ব্যক্তি যে এটা জানে কোন উত্তর কোথায় দিতে হয়। আপনি অনেক দুর্বল তো কি হয়েছে, আয়নাও অনেক দুর্বল, কিন্তু সে কখনো সত্য দেখাতে পিছুপা হয় না। সে মুখের সামনেই সত্যটা তুলে ধরে।